অনিশ্চয়তার মধ্যে রয়েছেন চাকরিহারা শিক্ষকেরা। সরকার নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করলেও অনেক শিক্ষকই পুনরায় পরীক্ষা দিতে অনিচ্ছুক। তারা প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন। বিকাশ ভবনের কাছেই অস্থায়ী ছাউনিতে পালা করে অবস্থানে বসছেন শিক্ষকেরা। তবে এবার কোন পথে এগোবেন লড়াই, পরামর্শ নিতে প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাসের সঙ্গে সাক্ষাতে এসএসসি চাকরিহারাদের একাংশ। 3 সদস্যের প্রতিনিধি দল গেলেন তার সল্টলেকের বাড়িতে। এর সাথে যা কথা হয়েছে সবগুলো এই মুহূর্তে আমাদের পাবলিকলি বলা পসিবল না। ওনার সাথে আমাদের দীর্ঘক্ষণ প্রায় আধ ঘন্টার উপর আলোচনা হয়েছে। তো উনি আমাদের বেশ কিছু পথও দেখিয়েছেন যে এই অবস্থায় আমাদের কি করণীয়, এবং আমরা যে জিনিসগুলো করছি সেগুলো ওনার সাথে ডিসকাস করলাম। উনি বললেন যে তোমরাও ঠিক রাস্তায় আছো, কিন্তু আরও কিছু ওয়ে আউট তোমাদের ভেবে রাখা উচিত। তো উনি আমাদের সেই সুপরামর্শগুলো দিলেন এবং উনি আমাদের বললেন যে আমি সবসময় তোমাদের সাথে আছি। যোগ্য চাকরিহারা যারা, তাদের পক্ষে সবসময় উনি আছেন এবং যখনই কোনো দরকার হবে ওনার সাথে যোগাযোগ করে আসার জন্য বা ওনার মতামত নেওয়ার জন্য বা ওনার চিন্তাভাবনা সেটা যদি আমরা জানতে চাই, উনি আমাদের সবসময় সাহায্য করবেন। নতুন করে পরীক্ষায় বসা নিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণায় তারা হতাশ। তারা চাননি পরীক্ষার বিজ্ঞপ্তি জারি হোক। যোগ্যতা প্রমাণে কেন আবার পরীক্ষায় বসতে হবে, এই নিয়ে আইনি পথে হাঁটতে চাইছেন চাকরিহারারা। সিবিআই এর প্রাক্তন অধিকর্তা উপেন বিশ্বাস জানান, যোগ্যদের লড়াইয়ে সবসময় পাশে আছেন। আগামী দিনে কি করণীয় সেই পথও বলে দেন তিনি। তাছাড়া চাকরিহারাদের এই অবস্থার জন্য সরকারকেও দুষলেন তিনি। বাইরে বেরোতে পারি না এই বয়সে, তারাও কিন্তু তাদের সাথে আছে এবং আমি যা ওদের আমি দেখিয়ে দিয়েছি যে সুপ্রিম কোর্টে বিভিন্ন আমার খাতা তো রয়েছে, ওদের যে পথে ওরা এগোচ্ছে আমি বলবো সঠিক পথ। কিন্তু আমি ওদের যেটা বলেছি সেটা আমি আজকে বলতে পারবো না, এটা ওদের বলে দিয়েছি। সরকারের যেভাবে পরীক্ষাটা নেওয়া দরকার সেইভাবে নেয় নাই, তার ফলে এরা তো টাকা দিয়ে চাকরি নেয় নাই। যারা টাকা দিয়ে করেছে তাদের কথা আলাদা, এরা তো টাকা দিয়ে করে নাই। তো তাহলে কে দায়ী? দায়ীটা তো সরকার। উপেন বিশ্বাসের সঙ্গে কথা বলে কিছুটা আশার আলো দেখছেন চাকরিহারাদের একাংশ। এখন দেখার আন্দোলনের মোড় কোন দিকে যায়। ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।